হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে সিম আলু টমেটোর ঝোল। ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সাইজ করে সিম আলু কেটে নিয়েছে, রুই মাছগুলো ফ্রাই করে নিচ্ছে। আর এখানে লাউ ছিল, রুই মাছের মাথা লেজ দিয়ে লাউ রান্না হবে। আমাদের বাসার সবাই পছন্দ লাউ, আমার কাছে খুবই ভালো লাগে লাউ খেতে। আর উপকরণে ছিল ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো, যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ আম্মু আগে থেকে কেটে রেডি করে নিয়েছে। এখন রান্নার জন্য প্রস্তুত নিচ্ছে। আর পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে নেবে। ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কতক্ষণ কষিয়ে নেবে। ঝোলটাকে কষানোর পর সিম আলু টমেটো এগুলো অ্যাড করে দিবে। এভাবে রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খুবই সুস্বাদু হয়। অবশ্যই আপনার বাসায় এইভাবে ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে মায়ের হাতে স্পেশাল রুই মাছ দিয়ে সিম আলু টমেটোর ঝোলটা খেতে। তো টমেটো কুচিগুলো অ্যাড করে দিয়েছে, কষানো প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিবে। কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ লাগছে, খেতে খুবই ভালো লেগেছে। তো মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিবে। ঝোলটাকে এখন বলকা শাক পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঁচামরিচগুলো এখন অ্যাড করে দিবে। আর মাছটা ফ্রেশ তাজা ছিল, তাই মাছটা একটু ভেঙে যাচ্ছে। অন্যদিকে লাউ রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেল অ্যাড করে দিয়েছে। পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে নিতে হবে। অনেকে কমেন্ট করেছেন যে আপু লাউর পুরো রেসিপিটি শেয়ার করো, তো ছোটো ছোটো স্কিপ করে শেয়ার করেছি। আর আজকে আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাতে স্পেশাল লাউর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মেয়ে তো খুবই পছন্দ করে নাড়াচাড়া করতে, আর মেয়ে তো সব সময় নানুর পাশেই থাকে, নানুর কাজে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, যতটুকু করে ততটুকুই আলহামদুলিল্লাহ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমার মা এখন ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছে, এখন নামিয়ে নেবে। কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ লাগছে, খেতে খুবই সুস্বাদু ছিল। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার মায়ের হাতে স্পেশাল রুই মাছ দিয়ে সিম আলু টমেটোর ঝোলটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কতটা লোভনীয়, অসাধারণ লাগছে, খুবই সুস্বাদু ছিল। লাউর বলক চলে এসেছে, এই পর্যায়ে লাউগুলো অ্যাড করে দিয়েছে। লাউগুলো দিয়ে এখন আম্মু নেড়ে ছেড়ে মিক্স করে নেবে। আমার মেয়ে কতক্ষণ নাড়াচাড়া করেছে, আর আমার আম্মু দুজন মিলে আজকে লাউ রেসিপিটা রান্না করেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দুপুরে রান্নার শেষে খুবই ইচ্ছে করছিল আনারস খেতে, তো বাবা আনারস নিয়ে এসেছে, সাথে শরবত ছিল। এত গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তো শরবত আর আনারস কেটে নিলাম খাওয়ার জন্য। আমাদের কুমিল্লাতে এত গরম, আর কোন কোন অঞ্চলে আমাদের কুমিল্লার মতো এত গরম অবশ্যই কমেন্টস করে জানাবেন। গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ঠিকমতো কারেন্টও থাকে না, অনেক সমস্যার সাথে ভুগছি। আর আমাদের মতো কে কে এত সমস্যা ভুগছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কলিজা ঠান্ডা করার মতো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রসালো ছিল আনারসটা, খেতে খুবই ভালো লেগেছে, খুবই মিষ্টি ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।